ক্লাস 9-এর সূচক চ্যাপ্টারের আমরা কোষে দেখি 2.1-এর যে অঙ্কগুলো রয়েছে অনুশীলনীতে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। এর আগের যে ভিডিওটা ছিল সূচক চ্যাপ্টারেতে সেটাতে আমরা নিয়মগুলো দেখেছি যে এই অধ্যায়ের যে ইম্পর্ট্যান্ট রুলগুলো রয়েছে, গুণের সময় কী নিয়ম হয় বা সূচকের ভাগের সময় কী নিয়ম হয়, সেগুলো আমরা আগের ভিডিওটাতে শিখেছি। তো আজকে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আজকে কিছুটা আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নেব একবার চট করে যে কী কী নিয়ম যেগুলো ছিল এই চ্যাপ্টারের মেন যে নিয়মগুলো ছিল সেগুলো। যেমন ফার্স্ট রুল কী ছিল, যে গুণের সময় আমরা জানি যে পাওয়ার যোগ হয়, এটা প্রথম নিয়ম ছিল। সেকেন্ড যে রুলটা ছিল যে ভাগের সময় পাওয়ার হচ্ছে বিয়োগ হয়। থার্ড যেটা ইম্পর্ট্যান্ট রুল ছিল যে জিরো ছাড়া, শূন্য ছাড়া যে কোনো সংখ্যার পাওয়ারে যদি জিরো থাকে তাহলে তার মান হয় 1, এবং এক্ষেত্রে কি না এ নট ইকুয়ালস টু জিরো হতে হবে। শূন্য ছাড়া যে কোনো সংখ্যার পাওয়ারে যদি জিরো থাকে তাহলে সেটার ভ্যালু হবে 1। আচ্ছা, এই নিয়মটাও গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এটা, যে কোনো সংখ্যার পাওয়ার হচ্ছে পাওয়ারের যে চিহ্ন সেটা বদলে যাবে কখন, যদি আমরা যে বেস যেটা আছে নিচের সংখ্যাটাকে বেস বলে, এই বেসটাকে যদি আমরা অনন্যক করে দিই, এখানে ছিল এ সেটাকে আমরা করে দিয়েছি 1/a, তাহলে 1/a করলে পাওয়ারের ভ্যালু একই থাকবে, শুধু চিহ্নটা বদলে যাবে। প্লাস থাকলে সেটা মাইনাস হবে, মাইনাস ছিল এখানে তাহলে এটা হয়ে গেল কত, প্লাস হয়ে যাবে। এইটা ছিল ফোর্থ রুল। আচ্ছা, আরেকটা যেটা নিয়ম, যে যদি আমরা দেখি যে কোনো একটা সংখ্যা আছে তার পাওয়ারে কিছু রয়েছে এবং ব্র্যাকেট দেওয়া আছে এবং বাইরে আরও একটা পাওয়ার আছে, মানে ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আর বাইরে একটা পাওয়ার, এরকম থাকলে সেই দুটো পাওয়ার কি হয় না, সেই দুটো পাওয়ার গুণ হয়। a টু দি পাওয়ার m, ব্র্যাকেটের বাইরে আছে n, তো এটার ভ্যালু হবে a টু দি পাওয়ার mn। এটা আমরা কি জানিছি যে a টু দি পাওয়ার 1/m পাওয়ারে যদি এরকম থাকে 1/m, তো এটাকে অঙ্কের ভাষায় বলা হয় যে mth রুট অফ a, এবং এটাকে আমরা লিখবো কিভাবে, এরকম রুট চিহ্নের ভেতরে এই জায়গাটায় m থাকবে, ঠিক আছে? বা শুধু রুট যদি কোথাও থাকে, শুধু রুট x, এটার মানে হচ্ছে যে x এর পাওয়ারে কত রয়েছে, হাফ। এখানে কিছু নেই মানে 2 রয়েছে, রুট থাকা মানে পাওয়ারে হচ্ছে হাফ, এটা আমরা আগের দিন শিখেছি। এই নিয়মটাও একই রকমের, এই থার্ড যে ফিফথ রুল যেটা ছিল এটার মতোই, যে ব্র্যাকেট রয়েছে এবং ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার রয়েছে m। তো এই ব্র্যাকেটের বাইরে একটাই পাওয়ার, এখানে ভেতরে কোনো পাওয়ার নেই, এগুলোর পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে। তো যদি এরকম থাকে ব্র্যাকেটের বাইরে হচ্ছে পাওয়ার রয়েছে এবং ব্র্যাকেটের ভেতরে কিছু সংখ্যা গুণ বা ভাগ হয়ে যদি থাকে, তাহলে সেটার অর্থ হচ্ছে যে এই পাওয়ারটা দুটো সংখ্যার কাছেই থাকবে, a এর পাওয়ারেও m হবে আর ডিভাইডেড বাই b এর পাওয়ারে m। একইভাবে যদি এরকমও লেখা হয় যে a ইন্টু বি হোল টু দি পাওয়ার যদি m থাকে, এটার মানে হচ্ছে যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। তো এগুলো নিয়ম ছিল। এবার অনুশীলনের অঙ্কগুলো দেখো কি কি রয়েছে। প্রথমে রয়েছে মান নির্ণয় করার, এটা হচ্ছে যে 1-এর দাগের ফার্স্ট কোশ্চেন। তো এই প্রশ্নটা দেখো, যদি আমরা দেখি কিভাবে হবে, যে লেখা আছে 5√8, তার পাওয়ারে রয়েছে 5/2 গুণিত 16, সেটার পাওয়ারে রয়েছে -3/2। তো আমরা জানি দেখো যে এইভাবে যদি 5 যেহেতু রয়েছে এখানে রুট চিহ্নের এরকম এই জায়গাটায় 5 রয়েছে, মানে এটা 8-এর পাওয়ারে কত, 1-এর 5, তাহলে 8-এর পাওয়ারে হচ্ছে 1-এর 5, তাহলে 8-এর কাছে দুটো পাওয়ার হচ্ছে, ভেতরে 1-এর 5 আর বাইরে কত রয়েছে 5/2, তাহলে দুটো পাওয়ার গুণ হবে। ইন্টু 16কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2-এর পাওয়ারে 2-এর কাছে দুটো পাওয়ার হচ্ছে, ব্র্যাকেটের ভেতরে থাকছে 4 আর বাইরে হচ্ছে -3/2, তাহলে দুটো পাওয়ার গুণ হবে, ভেতরের আর বাইরের পাওয়ার। তো এখানে 5 কেটে গেলে 8-এর পাওয়ারে থাকছে কত, 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে, এটা 2 দিয়ে কাটবে, কেটে গেলে ওটা হচ্ছে -6। 8কে লেখা যায় কত, 2-এর কিউব, তাহলে 2-এর কাছে আবার কত পাওয়ার হচ্ছে, দুখানা পাওয়ার হচ্ছে, একটা পাওয়ার হচ্ছে কিউব মানে 3 আর একটা বাইরের পাওয়ার থাকছে হাফ, তাহলে এই দুটো গুণ হবে ইন্টু 2 টু দি পাওয়ার -6। তারপরে যেটা হবে যে 2 টু দি পাওয়ার, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 3 ইন্টু হাফ মানে 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এবারে কি হবে, এবারে যেটা আমরা জানি যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার এটা হয়ে যাবে 3/2 -6,
এটার ভ্যালু কত হবে, 2 টু দি পাওয়ার লসাগু করলে 2 হবে, এটা হবে 3 মাইনাস 12, মানে এটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার মাইনাস 9/2, এটা হবে উত্তর, 2 টু দি পাওয়ার মাইনাস 9/2। দেখো পরের যে প্রশ্ন রয়েছে 2-এর দাগের প্রশ্নটা রয়েছে যে 125 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3/2, আর পুরোটার ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের বাইরে কত আছে, মাইনাস 1/6। তাহলে 125কে আমরা জানি লেখা যায় যে 5-এর কিউব। 125 কত হয়, 125 মানে হচ্ছে 5-এর কিউব। 5কে 3বার গুণ করলে 125, তাহলে আমরা এটাকে লিখবো কত, 5-এর কিউব। তাহলে 5-এর কাছে দুটো পাওয়ার হচ্ছে কিউব আর বাইরে মাইনাস 2, গুণিত 16কে আগের মতোই 2 টু দি পাওয়ার হচ্ছে 4 ইন্টু বাইরের পাওয়ার আছে মাইনাস 3/2, এই পুরোটার বাইরে পাওয়ার হচ্ছে মাইনাস 1/6 সমান 5-এর পাওয়ারে হয়ে যাবে মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে, এখানে 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 3-এ 2-এ 6 আর মাইনাস 6, বাইরে কত পাওয়ার আছে, মাইনাস 1/6। যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস 1/6 পাওয়ার আছে, তার মানে এই মাইনাস 1/6 পাওয়ারটা দুটো সংখ্যার কাছেই যাবে, এই 5 টু দি পাওয়ার মাইনাস 6 আর 2 টু দি পাওয়ার মাইনাস 6 দুটোর কাছেই থাকবে। তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 6 এটার কাছেও বসবে মাইনাস 1/6 পাওয়ার, আর 2 টু দি পাওয়ার মাইনাস 6 এটারও পাওয়ারে যাবে মাইনাস 1/6। তাহলে 5-এর পাওয়ারে দুটো পাওয়ার হচ্ছে ভেতরে মাইনাস 6, বাইরে হচ্ছে মাইনাস 1/6, দুটো গুণ হবে। 2-এতেও একই, ভেতরে মাইনাস 6 আর বাইরে মাইনাস 1/6, দুটো পাওয়ার গুণ হবে। এখানে 6 কাটবে, এখানেও একই ব্যাপার, 6 কাটবে, কেটে গেলে এগুলো হচ্ছে 5-এর পাওয়ারে কত থাকছে না 1, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1, আর 2-এর পাওয়ারেও হচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে এটার কত 10। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে 10। থার্ড কোশ্চেন 3 নম্বরটা দেখো কি আছে, যে 4 টু দি পাওয়ার 1/3, প্রথমে রয়েছে 4 টু দি পাওয়ার 1/3। দেখো 4কে আমরা কি লিখতে পারি, 4কে লিখবো 2-এর স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার আর পাওয়ারে কত আছে 1/3, তাহলে দুটো পাওয়ার গুণ হবে, 2 গুণিত 1/3 গুণিত থার্ড ব্র্যাকেট দেওয়া আছে একটা 2 টু দি পাওয়ার 1/3 গুণিত 3 টু দি পাওয়ার 1/2, আর ভাজিত আছে 9-এর পাওয়ারে 1/4, তো 9কে আমরা লিখবো কত, 3-এর স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার গুণিত হচ্ছে একটা পাওয়ার কত 1/4, দুটো পাওয়ার গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 2-এর 3, 2 গুণিত 1/3 2-এর 3। এই থার্ড ব্র্যাকেটটার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই, থার্ড ব্র্যাকেটটা তুলে দিলেও চলবে, তো এই থার্ড ব্র্যাকেটটা না থাকলেও চলবে, থার্ড ব্র্যাকেটটা আমরা তুলেই দিচ্ছি। 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, আর হচ্ছে এই গুণিত চিহ্নটাকে আমরা আপাতত ভাজিতই থাকছে, তো 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, তাহলে 3 টু দি পাওয়ার হবে 1/2। তো তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে দেখো, 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, আর যেহেতু এটা ভাজিত চিহ্ন আছে এটাকে আমরা গুণিত চিহ্ন করে দিতে পারি, গুণিত চিহ্ন করলে এটা উল্টে যাবে 1/3 টু দি পাওয়ার 1/2। তো দেখো তাহলে 2 আছে দুবার, 2-এর দুটো পাওয়ার দেখো গুণ যেহেতু আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2-এর 3 যুক্ত 1/3 গুণিত 3গুলো দেখো ভাগ আছে বা সিম্পলি কেটেই যাবে, অ্যাকচুয়ালি 3 টু দি পাওয়ার হাফ 3 টু দি পাওয়ার হাফ কেটে যাবে, ঠিক আছে। তাহলে 2-এর পাওয়ারে কত হচ্ছে, লসাগুর যোগ করবো, 2-এর 3 যুক্ত 1/3 মানে এটা হবে 3/3, তাহলে 3/3 মানে 2-এর পাওয়ারে কত 1, তাহলে 2-এর পাওয়ারে 1 মানে ওটা লেখার দরকার নেই, উত্তর হবে 2। এটা 1-এর দাগে 3টে প্রশ্ন ছিল, এরপরে 2-এর দাগে মান নির্ণয় করার প্রথম প্রশ্ন লেখা। এটা একই প্রশ্নকে দুবার আমাদের হচ্ছে একই প্রশ্নকে দুবার নেওয়া হয়ে গেছে, এটা সম্ভবত 1-এর দাগের প্রথম প্রশ্নটাকে আবার একবার নেওয়া হয়ে গেছে, এই প্রশ্নটা আমরা অলরেডি করেছি, ঠিক আছে। এটা 2-এর দাগের 1 নয় সম্ভবত, ঠিক আছে, এটা অন্য প্রশ্ন নেওয়া হয়ে গেছে। তো দেখো এটা 2-এর দাগের 2-এর প্রশ্ন, 2-এর দাগের 1-এরটা আমরা পরের ভিডিওতে দেখে নেব, 2-এর দাগের প্রথম প্রশ্নটা যেটা থাকবে সেটা পরের নেক্সট ক্লাস যেটা হবে সেটাতে সলভ করব। এটা 2-এর দাগের দ্বিতীয় প্রশ্ন, এটা হচ্ছে সরল করা বা মান নির্ণয় করা, একই অঙ্ক। তো এক্স টু দি পাওয়ার কত আছে দেখো এখানে এক্স টু দি পাওয়ার, আগে অঙ্কটা আমরা তুলে নিই পুরোটা। এক্স টু দি পাওয়ার -5 প্রথম ব্র্যাকেট রয়েছে, তারপরে আছে পাওয়ারে 2-এর 3, তারপরে সেকেন্ড ব্র্যাকেট
দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আরেকটা পাওয়ার আছে -3/10। তো এক্সের পাওয়ারে অ্যাকচুয়ালি এক্সের কাছে 3টে পাওয়ার রয়েছে, ঠিক আছে। আমরা এক্সের কাছে যেহেতু 3টে পাওয়ার রয়েছে, তো এক্সের কাছে 3টে পাওয়ার রয়েছে, আমরা জানি কি যে নিয়ম কি যে সবসময় কি হয় যে যদি আমরা দেখি যে ব্র্যাকেটের ভেতরে আর বাইরে দুটো পাওয়ার আছে, তো দুটো পাওয়ার সবসময় কি হয়, গুণ হয়। তো এখানে 3টে পাওয়ার আছে, 3টে পাওয়ার সিম্পলি গুণ হয়ে যাবে। তাহলে এক্সের পাওয়ার অ্যাকচুয়ালি হবে -5 × 2/3 × -3/10। তো 5 2 হচ্ছে এটা 10, এখানে 10 কাটবে আর 3 3 কেটে যাবে, তাহলে উপরে কোনো সংখ্যা থাকছে না, আর মাইনাসে মাইনাসে কত হচ্ছে 1, মাইনাসে মাইনাসে +1, তাহলে এক্সের পাওয়ারে হচ্ছে +1, মানে লেখার দরকার নেই। তো এটার অ্যান্সার হবে জাস্ট এক্স, তো এটার উত্তর হবে এক্স। 3-এর দাগেরটাও একই রকমের অঙ্ক। দেখো 2 এর কাছে অনেকগুলো পাওয়ার আছে। তো প্রথমে রয়েছে 2 টু দি পাওয়ার -1 ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আবার একটা -1, তারপরে আরেকটা -1, থার্ড ব্র্যাকেটের বাইরে আরেকটা -1। 2 এর পাওয়ারে অ্যাকচুয়ালি কতবার -1 আছে, 4বার -1 আছে। তো এটারও একই নিয়ম, যেহেতু 4টা পাওয়ার রয়েছে, তাহলে এই 4টে পাওয়ার ব্র্যাকেটের ভেতরে বাইরে এই রকমভাবে আছে, তাহলে 4টে পাওয়ার কী হয়ে যাবে, সিম্পলি গুণ হয়ে যাবে। তাহলে -1 × -1 × -1 তাহলে সব -1 4বার গুণ করলে কত হয়, 1, মানে অ্যান্সার কত হবে 2। তাহলে এটার উত্তর হচ্ছে 2। 4-এর সরল করার অঙ্কটা দেখো কি রয়েছে, 3√a⁻² × b, তারপরে রয়েছে 3√b⁻² × c, তারপরে গুণিত 3√c⁻² × a। তো এক্ষেত্রে দেখো যেহেতু a⁻² রয়েছে আর রুটের বাইরে আছে 3, তার মানে এটা অ্যাকচুয়ালি a⁻² এর পাওয়ারে কত আছে, 1/3। শুধু এই সংখ্যাটার মানে এই পুরোটার মানে হচ্ছে a⁻², তার পাওয়ার 1/3 ইন্টু b যেমন আছে থাকবে। একইভাবে এটা হচ্ছে b⁻², তার পাওয়ারে হচ্ছে কত না 1/3, যেহেতু রুটের এই জায়গাটায় 3 আছে। গুণিত একইভাবে এটাও হচ্ছে c⁻², তার পাওয়ারে হবে 1/3 ইন্টু a। তাহলে দেখো a এর পাওয়ারে কত হচ্ছে না, এটা -2/3, -2 আর 1/3 গুণ হবে ইন্টু b যেমন আছে রইলো। একইভাবে এখানে b রয়েছে আরেকবার, b⁻² হচ্ছে আবার হবে -2/3, -2 আর 1/3 গুণ হবে। আচ্ছা, এখানে একটা c ছিল, ঠিক আছে, এই জায়গায় একটা c ছিল, এই সিটা, তো ইন্টু c, তারপরে c⁻² -2 আর 1/3 গুণ হয়ে এটাও হবে -2/3 ইন্টু a। এবারে গুণ করব আমরা, পাওয়ারে যোগ হবে। তো a এখানে আছে একটা, এখানে a আছে, এখানে a এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে কি হবে না a এর পাওয়ার যোগ হয়ে যাবে গুণের সময়, তাহলে -2/3 যুক্ত 1 ইন্টু b⁻, ও b এর পাওয়ার এখানে আছে 1, তাহলে 1 যুক্ত এখানে কত -2/3, তাহলে এটা হয়ে যাবে 1 -2/3 ইন্টু c⁻, এখানে পাওয়ারে রয়েছে 1 আর এখানে -2/3, তাহলে 1 -2/3। তাহলে a⁻ কত হয়ে যাচ্ছে না, সবগুলোতেই অ্যাকচুয়ালি আছে 1 - 2/3, তাহলে সবগুলোতেই যদি আমরা দেখি যে 1 - 2/3 মানে কত হচ্ছে 1/3, যোগ করলে 1/3, তাহলে b⁻ হচ্ছে 1/3, c⁻ 1/3। এগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু সকলের পাওয়ারে 1/3 আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে 1/3টাকে বাইরে লিখব। আর এটাকে আরেকটা কিভাবে লেখা যায়, যে 3কে এরকম রুটের চিহ্নের মধ্যে রেখে দিয়ে ভেতরে থাকবে a b c, এইভাবে লিখলেও চলবে, এইভাবে লিখলেও চলবে, ঠিক আছে। তো এটার উত্তর হচ্ছে ABC হোল টু দি পাওয়ার 1/3। এটা 4-এর দাগের প্রশ্ন ছিল। 5-এর দাগেরটা দেখো, 5-এর দাগেরটাও একই হচ্ছে প্রশ্ন, যে এটার সরলতম মান নির্ণয় করতে হবে। তো দেখো কি দেওয়া আছে, 4 টু দি পাওয়ার m + 1/4 গুণিত রুট চিহ্নের মধ্যে রয়েছে 2 × 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 × রুট আছে, রুটের ভেতরে আছে 2 টু দি পাওয়ার -m, আর এই সবটার বাইরে, পুরোটার বাইরে পাওয়ারে রয়েছে 1/m। তো 4কে দেখো আমরা কি লিখতে পারি, 4-এর পাওয়ারে আছে, এই পুরোটাই পাওয়ারে রয়েছে, m + 1/4 এই পুরোটাই পাওয়ারে রয়েছে, তাহলে 4কে আমরা লিখতে পারি কত, 2-এর স্কোয়ার। তাহলে 2-এর স্কোয়ার যখন লিখবো, তাহলে 2-এর পাওয়ারে হচ্ছে 2, এখানে একটা পাওয়ারে আসবে 2, এই ভেতরের যে 2 পাওয়ার আর বাইরের এই পাওয়ার, এই দুটো গুণ হবে, তাহলে 2 আর এটা গুণ করলে কত হয়ে যাবে, 2m যুক্ত 1/2 ইন্টু
এইখানে দেখো রুট চিহ্নটা আছে, আর ভেতরে দেখো দুটো 2 আছে, এইখানে 2-এর পাওয়ারে কত কিছু নেই মানে 1, আর ইনটু 2 টু দি পাওয়ার m, তাহলে দুটো 2 গুণ আছে ভেতরে, রুটের ভেতরে গুণ আছে, তো গুণ আছে মানে পাওয়ার দুটো কী হয়ে যাবে যোগ হবে, তাহলে 1 প্লাস m, পাওয়ারগুলো যোগ হলো। আর রুট থাকার জন্য পাওয়ারে কত বসবে আমরা জানি যে রুট থাকলে পাওয়ারে হয় হাফ, এটা উপরেরটা বসলো, ইনটু এখানেও রয়েছে 2, এখানে দেখো 2 টু দি পাওয়ার মাইনাস m, 2 টু দি পাওয়ার মাইনাস m এর কাছে একটা রুট রয়েছে, তাহলে রুট রয়েছে মানে এটার পাওয়ারে কত হবে না এটার পাওয়ারে হবে হাফ, দিয়ে এই পুরোটার বাইরে একটা পাওয়ার দিয়ে রেখেছে কত 1/m। তাহলে একই রকমভাবে দেখো প্রথমে এটা যেমন আছে তেমনই থাকবে আপাতত, 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ ইনটু এইখানে 2-এর কাছে দুটো পাওয়ার আছে, 1 প্লাস m রয়েছে ভেতরে আর বাইরের পাওয়ারে আছে হাফ, তাহলে দুটো পাওয়ার কী হয়ে যাবে গুণ হবে, ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, তাহলে হাফ প্লাস m/2, এটা উপরের গেল। নিচের একই, এখানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে মাইনাস m/2, এখানে দুটো পাওয়ার গুণ হবে। তো এরপর আচ্ছা, এবং পুরোটার বাইরে আরেকটা পাওয়ার আছে, এটা পুরোটার বাইরে লেখা আছে 1/m। তো এরপরে দেখো যে তো এখানে দেখো দুটো 2 আছে এবং 2-এর পাওয়ারে কিছু কিছু আছে, তো পুরোটা কি হবে যেহেতু গুণ হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে সব পাওয়ারগুলো যোগ হবে, মানে 2m যুক্ত হাফ যুক্ত আরেকটা হাফ যুক্ত m/2, আর এখানেও হচ্ছে 2-এর পাওয়ারে দুটো, এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 মাইনাস কত হয়ে যাবে m/2, এবং এই পুরোটার পাওয়ারে বসবে 1/m সমান, তাহলে 2-এর পাওয়ারে উপরে কত হচ্ছে দেখো, এই সবগুলোকে যদি আমরা যোগ করি লসাগু কত হবে, লসাগু হবে 2, লসাগু যদি 2 হয় লসাগু হবে 2 হলে এটা হবে প্রথমে 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m ডিভাইডেড বাই এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2ই থাক আপাতত, 1 মাইনাস m/2 টু দি পাওয়ার 1/m। তো এখানে দেখো 4m প্লাস m মানে হচ্ছে 5m প্লাস 2, 5m প্লাস 2/2, ঠিক আছে, তো 5m প্লাস 2/2, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে কত উপরে 5m প্লাস 2/2 প্লাস 2 ডিভাইডেড বাই 2, আর নিচে কত পাওয়ারে আছে 1 মাইনাস m/2, তাহলে এই দুটো 2 যেহেতু ভাগ আছে তাহলে এই পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে, তাহলে বিয়োগ করে দিচ্ছি একদম, এখান থেকে এই পাওয়ারটা বিয়োগ, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে না -1 যুক্ত m/2, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, দুটো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে দেখো, আবার যদি আমি একবার এবং পাওয়ারে 1/m এটাও লিখছি, পাওয়ারে কত আছে 1/m, তাহলে 2 টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে দেখো, লসাগু যদি আমি 2 করে দিই তাহলে এটা হচ্ছে 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m, তাহলে এটা কেটে যাবে, তাহলে 5m প্লাস m কত হচ্ছে 6m, 6m/2, 6m/2 মানে কত হচ্ছে 3m, তাই তো 6m/2 মানে 3m, এরপরে আমি এখানটাই করছি, ঠিক আছে, 6m/2 তাহলে কত হচ্ছে না 2 টু দি পাওয়ার 6m/2 মানে কত 3m, তাহলে 3m, আর বাইরে কত আছে বাইরে পাওয়ারে রয়েছে 1/m, তাই তো বাইরে পাওয়ারে রয়েছে 1/m, তাহলে দুটো পাওয়ার আবার গুণ হবে, 2 টু দি পাওয়ার হচ্ছে 3m ইন্টু 1/m, তাহলে m কেটে গেলে 2 টু দি পাওয়ার থাকছে কত 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে এটার উত্তর হবে 8, ঠিক আছে, এটার অ্যান্সার 8। এটা 5-এর দাগের প্রশ্ন ছিল, উত্তর 8 এলো। নেক্সট দেখো 6-এর দাগ, ওই একই দাগের 6-এর দাগের প্রশ্ন। তো এটার দেখো কি করা যাবে, এটাও সরল করার অঙ্ক একই রকম আছে। প্রথমে দেখো 9 আছে, তাহলে 9 টু দি পাওয়ার -3, 9কে আমরা লিখতে পারি কত 3-এর স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার তার পাওয়ারে কত হচ্ছে না -3 ইন্টু লেখা আছে 16 টু দি পাওয়ার 1/4, 16কে আমরা লিখতে পারি কত না 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 4-এর স্কোয়ারও লেখা যায়, আবার 16কে আরও যদি ছোটো আকারে লিখতে চাই তো 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর বাইরে আবার একটা পাওয়ারে আছে কত 1/4, তাহলে দুটো পাওয়ার কী হবে গুণ, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, 6 টু দি পাওয়ার -2 আছে নিচে, 6কে আমরা লিখবো কি যে 3 গুণিত 2, 6কে এইভাবেই লেখা যাবে 3 ইন্টু 2 বাইরে -2 পাওয়ারে ইন্টু 1 রয়েছে 27, তো 1/27 আমরা 27কে কী লিখতে পারি, 27কে হচ্ছে 3-এর কিউব, তাহলে 3-এর কিউব লিখলাম, এবং পাওয়ারে রয়েছে -4/3। তো
তো 3-এর পাওয়ারে কত হচ্ছে, দুটো পাওয়ার গুণ হবে, তো দুটো পাওয়ার গুণ হলে হচ্ছে -6 ইন্টু 2 টু দি পাওয়ার কত হচ্ছে না 4 4 কেটে গেলে পাওয়ারে থাকছে 1। এইটা দেখো 3 টু দি পাওয়ার ব্র্যাকেটের বাইরে -2 রয়েছে, তার মানে এই -2টা দুজনের কাছেই আছে, 3-এর কাছেও থাকবে -2 আর হচ্ছে 2-এর কাছেও থাকবে -2 ইন্টু এই যে 3টা 1/3 রয়েছে, তাহলে 1/3কে যদি আমি উপরে তুলে দিই, আমরা নিয়ম শিখেছি কি যে বেসকে যদি উল্টে দিই তাহলে পাওয়ারের যে চিহ্নটা সেটা বদলে যাবে, তাহলে 3কে যদি আমি 1/3কে যদি 3 করে দিই তাহলে পাওয়ারটা কত হয়ে যাবে, +3-এর জায়গায় হয়ে যাবে -3, আর বাইরে যেটা আছে থাকবে, ঠিক আছে। তাহলে 3 টু দি পাওয়ার প্রথমে হচ্ছে -6 ইন্টু এটার হলো 2, তারপরে আছে 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2, আর এইখানে দেখো দুটো পাওয়ার কি হবে না গুণ হবে, ভেতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হলে 3 আর 3 কেটে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে থাকবে কত +4। এবারে জাস্ট আমরা শুধু গুণ আর ভাগের নিয়ম যেটা লাগাবো, যে গুণের সময় পাওয়ারে যোগ হয়, ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়। তাহলে প্রথমে যদি 3-এর হিসেব করি, 3 এখানে একটা আছে, এইখানে আছে আর এইখানে আছে, তাহলে এই যে দুটো পাওয়ার, এই দুটো পাওয়ার হবে যোগ আর এই পাওয়ারটা হবে বিয়োগ, কারণ এটা নিচে আছে ভাগ আছে। তাহলে এই দুটো পাওয়ার যদি যোগ করি -6 + 4, আর এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে তাহলে এটা দুখানা বিয়োগ চিহ্ন হয়ে যাবে, -2 মানে ওটা দুটো মাইনাস মিলে হয়ে যাবে +2, আর 2 দুবার আছে, এখানে আছে 2 আর এখানে আছে একটা 2, এখানে 2-এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে 1, আর এখানে আছে -2, যেহেতু এই দুটো 2 ভাগ হয়ে আছে তাহলে বিয়োগ হবে পাওয়ার, তাহলে 1 - -2, তাহলে দুটো মাইনাস মিলে এটাও হয়ে যাচ্ছে প্লাস। 3 টু দি পাওয়ার দেখো 4 আর 6, 4 2-এ কত হচ্ছে 6, আর এখানে -6, তাহলে 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার কত হচ্ছে 3। আর আমরা শিখেছি নিয়ম কি, যে কোনো সংখ্যা যদি 0 ছাড়া অন্য কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকে তার উত্তর কত হয় 1 হয়। তো 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, তো এটার উত্তর হবে 8 হবে, ঠিক। তাহলে 6-এর দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে 8। নেক্সট দেখো, এটা হচ্ছে 2-এর দাগের শেষ প্রশ্ন এটা। তো এই প্রশ্নটা দেখো কিভাবে করব, এটা একটু বড় অঙ্ক কিন্তু দেখতে বড়, সরল করাটা ছোট। একটা সূত্র কাজে লাগবে এইখানটাতে। দেখো প্রথমে আমরা যদি লিখি সমান দিয়ে, এটার পর থেকে যদি করি, দেখো x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b, ভাগ আছে যেহেতু তাহলে ভাগের সময় পাওয়ার দুটো কী হয়ে যাবে বিয়োগ, তাহলে x টু দি পাওয়ার কত হয়ে যাবে a আর b বিয়োগ হবে a মাইনাস b, আর বাইরে কত আছে না a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার গুণিত একইভাবে এইটাও একই রকম, এক্স টু দি পাওয়ার দুটো পাওয়ার আছে বি আর নিচে পাওয়ারে কত আছে সি, তাহলে ভাগের সময় এই দুটো পাওয়ার বিয়োগ হচ্ছে, এক্স টু দি পাওয়ার হচ্ছে বি মাইনাস সি, আর হচ্ছে পাওয়ারে বাইরে কত আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু লাস্টে কত রয়েছে এক্স, এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ, তাহলে এক্স টু দি পাওয়ার এটা হয়ে যাবে সি মাইনাস এ, আর বাইরে রয়েছে কত সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি না, সূত্রটা হচ্ছে এইরকম যে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র রয়েছে, সূত্রটা কীরকম এইরকম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই যে দুটো পাওয়ার আছে এই দুটো পাওয়ার গুণ হবে, গুণ হলে দেখো সরি এটা ভুল লিখলাম, এটা ঠিকই লেখা রয়েছে, আমাদের এই সূত্রটা এখানে কাজে লাগবে না, আমাদের যেটা সূত্রটা লাগবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কাজে লাগবে। এই সূত্রটা ঠিক রয়েছে এ কিউব প্লাস বি কিউবের, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এই অঙ্কে কাজে লাগবে। সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দ্বিতীয় সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। তো এখানে দেখো তাহলে দুটো পাওয়ার কী হবে গুণ হবে, ভেতরে আছে এ মাইনাস বি বাইরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে যখনই আমি গুণ করব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে কোন সূত্রটা পড়বে এইটা, তাহলে হয়ে যাবে কত সেটা এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার কত না বি মাইনাস সি, তার সাথে এটা গুণ হবে, তাহলে একই সূত্র পড়বে বি কিউব মাইনাস সি কিউব ইন্টু লাস্টে কী সূত্র পড়বে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এবারে তিনটে এক্স কী আছে গুণ আছে, আর তিনজনেই যেহেতু বেস সেম তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে, তাহলে তিনটে পাওয়ার যোগ হবে এ কিউব মাইনাস বি কিউব যুক্ত বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে সব পাওয়ারগুলো কেটে যাবে, এগুলো সবগুলো কেটে যাবে, প্লাস মাইনাস কেটে গেলে এক্স টু দি পাওয়ার কত হবে 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে অ্যান্সার কত হবে 1 হবে, কারণ আমরা জানি যে পাওয়ারে 0 থাকলে উত্তর হয় 1। তো এটা ছিল 2-এর দাগ পর্যন্ত অঙ্ক।
আজকের ভিডিওতে আমরা 2 এর দাগ পর্যন্ত অঙ্ক দেখলাম সূচক চ্যাপ্টারের। কোষে দেখি 2.1 এটা অনুশীলনীর 2 এর দাগ পর্যন্ত দেখেছি। এরপরের ভিডিওগুলোতে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে অনুশীলনীতে সেগুলো নিয়ে নেক্সট যে আমাদের এটা থাকবে ভিডিওটা, নেক্সট পার্ট যেটা করব সেটাতে পরের ভিডিও মানে 2 এর দাগ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, তাহলে 3 এর দাগ থেকে পরের ভিডিওতে আমরা প্রশ্নগুলো আলোচনা করব।